একবার ভাবুন তো, হাজার হাজার কিলোমিটার দূরে ইথিওপিয়ায় একটা আগ্নেয়গিরি ফাটল, আর তার জন্য ভারতের আকাশে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেল। শুনতে একদম অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এটাই ঘটেছে। চলুন এই অবাক করা ঘটনার একেবারে ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। প্রশ্নটা তো মাথায় আসবেই যে পূর্ব আফ্রিকার একটা ঘটনা এত দূরে ভারতের বিমান চলাচলে কিভাবে প্রভাব ফেলতে পারে। মানে এই দুটোর মধ্যে সংযোগটা কোথায়? চলুন এই অসাধারণ সংযোগের পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। আসলে এই ঘটনাটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয়, বলা যেতে পারে এটা একটা সতর্ক বার্তা যা বিশাল দূরত্ব পেরিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। গল্পের শুরুটা হয় ২৩শে নভেম্বর ২০২৫-এ। সেদিন ইথিওপিয়ার আফার অঞ্চলে একটা আগ্নেয়গিরি তার বহু বছরের ঘুম ভেঙে জেগে ওঠে, আর সেখান থেকেই এক বিশাল ঘটনার সূত্রপাত। তো চলুন একেবারে ঘটনার উৎস থেকে শুরু করা যাক। মানে ইথিওপিয়ার সেই আগ্নেয়গিরিটার দিকেই নজর ফেরানো যাক, যেখান থেকে সবকিছু শুরু। এই যে হেইলি গুব্বি, এটা কিন্তু কোনো সাধারণ আগ্নেয়গিরি নয়। ভাবা যায় এটা প্রায় ১২,০০০ বছর ধরে শান্ত ছিল, ঘুমিয়েছিল। এত দীর্ঘ সময় পর এর জেগে ওঠাটাই পুরো ব্যাপারটাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। অগ্নুৎপাতের পর যে ছাইয়ের মেঘটা তৈরি হয় সেটা প্রায় ১৪ কিলোমিটার, মানে অলমোস্ট ৪৫,০০০ ফুট ওপরে উঠে গিয়েছিল। আর এই উচ্চতাটা কিন্তু ঠিক সেই জায়গা যেখানে বাণিজ্যিক বিমানগুলো চলাচল করে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এই মেঘের ভেতরে আসলে কি ছিল? এটা কিন্তু শুধু ধোঁয়া নয়, এর মধ্যে ছিল আগ্নেয়গিরির ছাই, সালফার ডাইঅক্সাইড, আর এমনকি পাথর আর কাঁচের অতি ক্ষুদ্র কণা। এগুলো খালি চোখে দেখাই যায় না, কিন্তু এগুলোই মারাত্মক বিপজ্জনক। বেশ, তাহলে এখন দেখা যাক এই বিপজ্জনক ছায়ের মেঘটা ইথিওপিয়া থেকে এত লম্বা পথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছালো কিভাবে। ব্যাপারটা হলো, আমাদের বায়ুমণ্ডলের অনেক ওপরে, মানে আপার লেভেলে, একটা অদৃশ্য নদের মতো শক্তিশালী বাতাস বয়ে চলে। সেই বাতাসই কিন্তু এই ছায়ের মেঘকে পিছে করে বয়ে নিয়ে এসেছে। মেঘটার যাত্রাপথটা একবার ভাবুন। ইথিওপিয়া থেকে শুরু করে সেটা প্রথমে লোহিত সাগর পেরিয়েছে, তারপর আরব উপদ্বীপ আর আরব সাগর পাড়ি দিয়ে শেষমেশ এসে ঢুকেছে ভারতের পশ্চিম আর উত্তরের আকাশে। কি অবিশ্বাস্য একটা জার্নি! আচ্ছা, এবার আসল কথায় আসা যাক। এই ছাই কেন একটা উড়োজাহাজের জন্য এত বড় একটা হুমকি? বিপদটা ঠিক কোথায়? দেখুন, এভিয়েশন এক্সপার্টরা কিন্তু এক বাক্যে স্বীকার করেন যে আগ্নেয়গিরির ছাই বিমানের জন্য সবচেয়ে বড় বিপদগুলোর মধ্যে একটা। বিপদটা হলো জেট ইঞ্জিনের ভেতরে। যখন এই ছাই ইঞ্জিনের মধ্যে ঢোকে, তখন এর মারাত্মক গরমে ওই কাঁচ আর পাথরের কণাগুলো গলে যায়। তারপর ইঞ্জিনের টারবাইন ব্লেডের ওপর সেগুলো আবার জমে শক্ত হয়ে যায়। এর ফলে ইঞ্জিনটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আর সেটা যদি মাঝাকাশে হয়, তাহলে কি ভয়াবহ পরিণতি হতে পারে তা তো বুঝতেই পারছেন। এই বিপদটা আঁচ করতে পেরেই ভারতের কর্তৃপক্ষ এবং এয়ারলাইনগুলো এক মুহূর্ত দেরি না করে দ্রুত ব্যবস্থা নেয়। ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, মানে ডিজিসিএ, সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশা এয়ারের মতো সংস্থাগুলো বেশ কিছু ফ্লাইট বাতিল করে দেয়, অনেকগুলোর রুট বদলে দেয়, আর যে বিমানগুলো হয়তো এর মধ্যে পড়েছে সেগুলোকে বিশেষ ইন্সপেকশনের জন্য পাঠানো হয়। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আকাশে তো এত বড় বিপদ, কিন্তু যারা মাটিতে ছিলেন তাদের জন্য কি কোনো ঝুঁকি ছিল? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই ছাইয়ের মেঘটা মাটি থেকে অনেক অনেক উঁচুতে ছিল, প্রায় ২৫,০০০ থেকে ৪৫,০০০ ফুট উচ্চতায়। তাই এটা বিমানের জন্য যতটা মারাত্মক, মাটিতে থাকা মানুষের স্বাস্থ্য বা আবহাওয়ার উপর এর প্রভাব ছিল প্রায় শূন্যের কাছাকাছি। তাহলে আসল কথাটা হলো, এই যে এত সতর্কতা, এত ব্যবস্থা, এর পুরোটাই ছিল আকাশপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এটা কোনো জনস্বাস্থ্য নিয়ে জরুরি অবস্থা ছিল না। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর কথা মনে করিয়ে দেয়। আমরা এমন একটা গ্রহে থাকি যেখানে এক কোণের ঘটনা আরেক কোণেও প্রভাব ফেলতে পারে। মনে হয় যেন সবকিছু একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা। এই পারস্পরিক সংযোগের ব্যাপারটা সত্যি ভাবার মতো, তাই না?